এই বাবা, আমার মায়েরা সাপের বিষ বড় ঠান্ডা, ওই সাপের বিষে বাবা আবু বাক্কারের সমস্ত শরীরে বিষগুলাকে যেন ঠান্ডা করে দিয়েছে, জমিয়ে দিয়েছে। আবু বাক্কার আর বাঁচবে না। তাও নবীকে ঘুম থেকে কোল থেকে উঠালো না যে নবী উঠেন গো, আমাকে সাপে কামড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে, এই কথা বললেন না। আবু বাক্কার মুখ খুললো না, চোখ খুলে গেল রে বাবা। আবু বাক্কারের চোখ থেকে 2 ফোঁটা গরম পানি আমার নবীজির নরম গালের উপরে টস করে পড়ে গেল। আজ এমনি পড়ে যাওয়া অমনি আমার নবীজি বাবা চোখের পাতা খুলে দিল। আজকে মক্কা মদিনার পথে নবী গো আপনার কদমে চুমা দিয়া আমারও মেরাজ হইয়া গেল, আমারও মেরাজ হয়ে গেল। এইভাবে চলে যাচ্ছে বাবা, যেতে 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 সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেছে আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সকাল হয়ে গেল, আর এইভাবে চলা যাবে না, কেউ দেখে ফেলে খবর দিয়ে দেবে, কি করা যায়? আবু বাক্কার বলে, নবী গো, ওই যে গর্তটা দেখা যায় যে পাহাড়ের মাথাতে, ওইখানে গিয়ে চলুন, আমরা আজকে লুকিয়ে যাব, ওইখানে গিয়ে আমরা আশ্রয় নেব। তাই কর আবু বাক্কার, চলো চলো আবু বাক্কার চলো। আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে হালকা করে আমার নবীকে নামালে। এবার নামানোর পরে বাবা বলে, হুজুর একটু এখানে বসেন, বাহিরে বসে, আমি একটু ভিতরখানা দেখে আসি, এই জন্য ভিতরটা হয়তো নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে, আমি একবার দেখে আসি ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনাকে নিয়ে যাব। আবু বাক্কার একাই চলে গেল পাহাড়ের ভিতরে, ওই গর্তের ভিতরে গিয়ে দেখছে নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। আহারে, আমার রহমাতুল লিল আলামিন নবীকে এই নোংরা জায়গাতে কি করে আনা যায়? কি করে আনা যায়? তো বাবা আবু বকর বলে, দেরি হয়েছে হোক গা, আমি আগে জায়গাটা পরিষ্কার করি, তারপরে নবীকে নিয়ে আসবো। কি দিয়ে পরিষ্কার করবে? গায়ে জামাটাকে খুললেন। ভালোবাসা কাকে বলে দেখেন, গায়ের জামাটাকে খুললে, আর গায়ে জামাটাকে খুলে নবীর জন্য ঝাড়ু দিচ্ছে রে বাবা। এক দেশ থেকে আর এক দেশ যাবো, জামাটা ধোলা ভরে যাবে, ময়লা হয়ে যাবে, এই টেনশন আবু বকরের ছিল না। নবী ছাড়া কিছু বুঝতো না। গায়ের জামা দিয়ে জায়গাটা পরিষ্কার করে কোড়ানো হলো। এবার কোড়াইতে যে একটা কাজ বেড়ে গেল। কি কাজ বাড়লো? ও বাবা, যেমনি বাবা পরিষ্কার করলো, দেখা গেল কতগুলো জানে খাদ বার হয়ে গেল, গর্ত বার হয়ে গেল। আবু বাক্কার মনে ডাউট খাইয়া গেল, আল্লাহ, এই যে ছোট ছোট গর্ত ছিল, পাথর কুচিতে ঢেকে ছিল, আমি জামা দিয়ে যখন ঝাড়ু দিলাম, ওই গর্ত গালা বার হয়ে গেল, না জানি এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমার নবীর কষ্ট হবে। এগুলার ব্যবস্থা না করি, একটু দেরি হয়েছে হোক গা, আমি একটু ব্যবস্থা না করি, আমার নবীকে ডাকবো না, আমার নবীকে আনবো না, এই চিন্তা ফিকির করে বাবা এখন গর্ত গলা কি দিয়ে বন্ধ করব? আবু বকর বললো, এক কাম করি, পাগড়ি বাজারে কিনতে পাওয়া যাবে। নবী পাওয়া যাবে না গল্লা, মাথায় চলে 11 হাত 12 হাতের পাগড়ি, ওই 12 হাতের পাগড়ি খানাকে মাথা থেকে খুলে নিয়া বাবারে টুকরা টুকরা করে ছোট ছোট করে কাপড়কে কাটে, আর ওই গর্ত গলাতে বাবা গুঁজে দেয়, আবার একটু কাটে, আবার একটা গুঁজে দেয়, এই করতে 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 বাবা হাতের পাগড়ি শেষ হয়ে গেল, গর্ত শেষ হইল না, একটা গর্ত বাকি থেকে গেল। এটা যদি বাকি না থাকতো, আজকে হেলা জীবনীতে কি বলতো, আশেক মাসুকের খেলা কেমন করে হতো, ভালোবাসার পরিচয় কেমন করে হতো। কোরআন বলছে ভালোবাসো, তো একটা গর্ত বাকি থেকে গেল, হাতের পাগড়ি শেষ হয়ে গেল। আবু বকর বলল, না, আমার ঠিক হচ্ছে না, আমি আর নবীকে একাই বাইরে বসিয়ে রাখবো না, কাফেরেরা আক্রমণ করে দিতে পারে, কাজে একটা গর্ত আছে থাকা, দরকার হলে আমার পায়ের গুল্লার ডাব দিয়া আমার পা দিয়ে চেপে ওই গর্তটাকে বন্ধ রেখে দেবো, তাও ভালো, কিন্তু আমার নবীকে আমি বাহিরে একা রাখবো না। বাইরে গেল, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, হুজুর আমার একটু দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। হ্যাঁ, আরে মাফ তো করবো, কিন্তু আবু বকর, তোমার গায়ের জামাতে এত ধুলাবালি কেন? বলো, হুজুর, নবী গো, জায়গাটা পরিস্থিতি ভালো ছিল না, ওই জন্য পরিষ্কার করতে গিয়ে জামার হাল এই হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা,
আচ্ছা ওটা না হয় হলো, তোমার মাথাতে পাগড়ি ছিল, পাগড়িটা কই? তোমার মাথার পাগড়ি কই? আবু বকর বলে হুজুর ওটা কাজে লাগিয়ে দিয়েছে। কি কাজে লাগিয়েছ? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জামাটা দিয়ে যখন কুড়াইলাম, ঝাড়ু দিলাম, তো কত গলা খাদ বার হলো, গর্ত বার হলো। আমার মনে সন্দেহ হয়ে গেল ওই গর্তের মধ্যে সব বিচ লুকিয়ে থাকতে পারে, তখন আপনার ক্ষতি করে দিতে পারে। এই জন্য পাগড়িটাকে টুকরা টুকরা করে কেটে ওই খাদের মধ্যে গোঁজা দিয়ে দিয়েছি। আহ, এত ভালোবাসো আমাকে? জি হুজুর। ঠিক আছে চলো। ভিতরে গেলেন। ভিতরে গিয়ে আমার নবী বলছে, আবু বকর একটা কথা বলি। বলুন। বললো, আবু বকর রে, তোমার কোলের ওপরে মাথা দিয়া তোমার কোলটাকে বালিশ বানায়া আমি নবী একটু আরাম করতে চাই। আমরা হলে উত্তর দিতে, গোটা রাস্তা আপনাকে ঘাড়ে করে বহে বহে আমি লিয়ানো, আমার আরাম লাগবে না আপনার লাগবে? বলেন। আবু বকর বলে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য না। আল্লাহ গো, আজ দোজাহানে বাদশা আমার কোলে মাথা দিয়ে আরাম করবে, আল্লাহ আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। বাবারা, আমার মা বোনেরা, আবু বকর কোল পেতে দিয়েছে বাবা, আমার নবী মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে। ওই যে বাবা গর্তখানায় একটা বাকি ছিল, ওই গর্তের মধ্যে বাবা আমার আবু বকর পায়ের গোল্লার ডাব দিয়ে বন্ধ করে রেখেছে। কিছু থাকলে যেন বার হতে না পারে, সব কিছু থাকলে যেন আমাকে খায়, নবীর কষ্ট না হয়। মা বোনেরা গো, আমার ভাইরা, যুবকেরা রে, এমনি ভালোবাসা কি বাঁচতে পারবেন বাবা? আবু বকর কোলের ওপরে আমার নবী মাথা দিয়া আরাম করছে, আর এই গর্তের মুখে পা রেখে দিয়া নবীকে ঘুম পাড়াচ্ছে, আরাম দিচ্ছে বাবা। কি জামানে? মোসা কালিমুল্লাহ। মোসা কালিমুল্লাহর জামানা থেকে ওই গর্তের মধ্যে একটা সাপ অপেক্ষা করছিল আমার নবীর দিদার পাওয়া জন্য, আমার নবীকে দেখার জন্য ওইখানে অপেক্ষা করছিল। আজকে নবীর খুশবু পেয়ে গেছে, আজকে নবীর বাবা সেন্ট পেয়ে গেছে, আর সাপ থাকতে চাহে না, বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আমার আবু বকর পায়ের গোল্লার ডাব দিয়ে বন্ধ করে রেখেছে। বাবারে, ও বাবা, ওই সাপটা বাহির হওয়ার চেষ্টা করছে, অন্য গর্ত দিয়ে বার হতে সাপটা পারত, কিন্তু বার হলো না। সাপটা ভালো করে জানে ডাইরেক্ট নবীকে পাওয়া যাবে না, নবীকে পেতে গেলে আগে অলিকে ধরতে হয়, অলি না ধরলে নবী পাওয়া যাবে না, আর নবী না ধরলে খোদা পাওয়া যাবে না। এই কারণে সাপের খুব শক্তি আছে বাবা, অন্য গর্ত দিয়ে মাথা ভরে বেরিয়ে চলে আসতে পারতো, কিন্তু তা করল না। আগে আবু বকরকে চুমবো, তারপরে নবীকে পাবো, এটাই হলো তার ধারণা। বাবা রে, ওই সাপটা বারবার ইশারা দেয়, এই আবু বকর, তুমি যেমন নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি। তো তুমি একটু পাটা সরিয়ে নাও, আমাকে একটু বের হতে দাও, আমার নবীর সাথে দিদার করতে দাও, বহুদিনের আশা, আমাকে নৈরাশা করো না। এ বাবারা, আমার মায়েরা, বোনেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওরে বাবা বুঝতে পেরেছে সাপ আমাকে আল দিয়ে ছুঁয়েছে, সাপ আমার পায়ের তলে আছে, আমাকে বারবার ওই আল দিয়ে সরাতে বলছে, কিন্তু না বাবা, মনে করলো সাপ যদি আমাকে কামড় দিয়ে দেয়, দিয়ে দে, আমি পা সরাবো না, আমার জীবন কাজা করব, আমার নবীর ঘুম কাজা হইতে দেব না। সুবহানাল্লাহ, কি মহব্বত দেখেন। তো সাপটা দেখলো একবার, দুবার, তিনবার বলেও যখন আমার আবু বকর পা সরাইলো না, সাপ তখন বাবা কামড়ে দিল, ওর আলটা দিয়ে পায়ে তলা ফুটিয়ে দিয়েছে, বিষ দিয়ে দিয়েছে, জানতে পারছে আমাকে সাপে কামড়ে দিল। আচ্ছা বলুন তো ভাই, আমরা সাপ দেখলে কতবার কত ভয় করে ডরে জোরে পালিয়ে যায়, অনেক দূরে চলে যায়, বাপরে মারে করে ছটপট করি, চিৎকার করি, অথচ আবু বকর জানছে যে আমাকে সাপে কাটছে, কিন্তু না, উনি পা সরালেন না। কেন করলেন না? এটা নবীর মহব্বতে। জি, আমার যদি জীবন কাজা হয়ে যাক, আমার নবী আরাম করে ঘুমাচ্ছে, আমার নবীর আমি ঘুম ভাঙতে দেব না।
এই বাবা, আমার মায়েরা সাপের বিষ বড় ঠান্ডা, ওই সাপের বিষে বাবা আবু বাক্কারের সমস্ত শরীরে বিষগুলাকে যেন ঠান্ডা করে দিয়েছে, জমিয়ে দিয়েছে। আবু বাক্কার আর বাঁচবে না। তাও নবীকে ঘুম থেকে কোল থেকে উঠালো না যে নবী উঠেন গো, আমাকে সাপে কামড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে, এই কথা বললেন না। আবু বাক্কার মুখ খুললো না, চোখ খুলে গেল রে বাবা। আবু বাক্কারের চোখ থেকে 2 ফোঁটা গরম পানি আমার নবীজির নরম গালের উপরে টস করে পড়ে গেল। আজ এমনি পড়ে যাওয়া অমনি আমার নবীজি বাবা চোখের পাতা খুলে দিল। আকাশে মেঘ নাই, পানি এলো কি করে? পাহাড় ভিজা নাই, পানি এলো কোথা থেকে? এবার তাকিয়ে দেখছে কি যে আমার আবু বাক্কারের চোখের পাতা ভিজা হয়ে আছে। আবু বাক্কার, কি খবর? তোমার চোখের পানি আমার গালের উপর পড়লো, তার মানে কি? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আর বাঁচবো না। কেন, কি হয়েছে, বাঁচবা না কেন? বলে নবী, আমার পায়ের তলে বিষাক্ত সাপ আছে, আমি চেপে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কামড়ে দিয়েছে, বিষ দিয়ে দিয়েছে, এই জন্য আমি জানি আর বাঁচবো না। আমি যদি মরেও যাই আমার নবীর ঘুম ভাঙতে দেব না। এই কারণে হুজুর আমার চোখ মানলো না, 1 ফোঁটা পানি আপনার গালে পড়ে গেছে। আমার নবী বলে, চিন্তা করো না রে আবু বাকার, সাপ তোমাকে কামড়ে দিয়েছে, এটাও একটা পরীক্ষা চলছিল আবু বাকার। তুমি যেমন আমাকে ভালোবাসো, ওই সাপটাও যে আমাকে ভালোবাসে, আমাকে দেখা করতে চাইছিল, আর তুমি বাধা দিয়ে তাই তোমাকে কামড়ে দিয়েছে। চিন্তা না। নবী একটু থুতু মোবারকা বার করে, একটু থুতু মোবারকা বার করে ওই কাটা জায়গায় লাগিয়ে দিয়েছে। যেমন লাগিয়ে দেওয়া বাবা, ওই শরীরের বিষখানা এবার শরীরের বাবা গোটা শরীরে যে চলে গিয়েছিল, ওই একটা জায়গাতে আল্লাহ জড়ো করে একটা জায়গাতে বিষটাকে রেখে দিল। আমার আল্লাহ বলে, আবু বাকার, আমার নবীকে যখন এতই ভালোবাসো, তোমার শরীরের বিষটাকে শরীরে একটা জায়গাতে রেখে দিলাম। তুমি যখন 63 বছরের সোনার মদিনায় ইন্তেকাল করবা, ইন্তেকালের আগে মুহূর্তে ওই বিষটাকে শরীরে চালু করে দিয়া তোমাকে শহীদের দরজা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শরীরে বাবা এক ধারে বিষটা রেখে দিয়েছে আবু বাকার। এবার আমার নবীজির থুতু মোবারক আর বরকাতে সুস্থ হয়ে গেল বাবা, কোনো চিন্তা নাই, সুস্থ হয়ে গেল। ও মুসলমানেরা, ভাইরা, ও বাবারা, পারবেন এমন মোহাম্মত করতে? ওদিকে হযরত আলীর কি হলো? উনি তো বিছানায় শুয়ে আছে, নবী চাদর গায়ে দিয়া আমার নবীর বিছানায় শুয়ে আছে, আপনারাকে বলেছি। আর আমার নবীকে রাস্তার মাঝে দাঁড়িয়ে রেখে আমি আলীর ঘটনা বলতে পারবো না, এই জন্য একদিকটা করলাম। আমার নবী ওই পাহাড়ের গর্তে আবু বাক্কারকে লইয়া আসি, এখান করে একটা আশে মাসুকের খেলা হয়ে গেল। আবু বাক্কার একবার ডাকলে না কেন? আমি উঠে যেতাম, কেন একবার ডাকলে না? আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি নবী গো, এই জন্য আমার জান যদি জীবন কাজা হয়ে যায় আমি আপনার ঘুম ভাঙাতে পারলাম না। মাথার পাগড়ি মাথায় রইল না, আমরার মোহাব্বতে নবী গো আমার 12 হাতের পাগড়ি খানা আমি ওই গর্তের মধ্যে গোজা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।